সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পাঁচশুলিয়ার জমজমাট গামছার হাট প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বিভিন্ন রকমের গামছা কেনাবেচা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন প্রতি হাটে কি পরিমাণ গামছা তোলা হয় আর কত টাকার কেনাবেচা হয়? আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় একটি বস্ত্র হলো গামছা। আর এই গামছা কিনে বেচায় কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যে পাঁচলিয়া রয়েছে, সে পাঁচলিয়া বাজারে কিন্তু একটি গামছার হাট গড়ে উঠেছে। এই গামছার হাটে প্রতিদিন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গামছা কিনতে আসছে তারা কিন্তু এই হাটে আসছেন এবং এখান থেকে গামছা কিনে দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু এই গামছাগুলো নিয়ে বিক্রি করে থাকেন। বিশেষ করে যদি বলি যে এই অঞ্চলটি আসলে গামছা উৎপাদনের জন্য প্রসিদ্ধ, যে কারণে এই অঞ্চলের যারা তাঁতিরা রয়েছেন তারা তাদের উৎপাদিত গামছা কিন্তু এই হাটে নিয়ে আসেন এবং সপ্তাহে ২ দিন কিন্তু এই হাট বসে। বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু এই হাটটি বসে। সব থেকে জমজমাট থাকে শুক্রবার সকালে এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই হাটে আসলে মূলত কেনাবেচা হয়ে থাকে। আমরা দেখেছি যে আজকেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ক্রেতারা রয়েছেন তারা এসেছেন এবং ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু সকাল থেকে এই হাটটি মুখরিত হয়ে রয়েছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই হাটে কিন্তু বিভিন্ন রকমের গামছা উঠে থাকে। বিশেষ করে যেটি গামছাগুলো ১৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত পিস হিসাবে কিন্তু এখানে বিক্রি হয়। ক্রেতারা যেটি বলছেন যে আসলে এখানকার গামছার যে সুনাম রয়েছে, যে কারণে আসলে এখানে ক্রেতারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং এখান থেকে গামছা কিনে তারা কিন্তু বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন এবং তারা যেটি বলছেন যে প্রতি হাটে কিন্তু এখানে প্রায় ২ কোটি টাকার উপরে কিন্তু গামছা কেনা বেচা হয়ে থাকে। পাশাপাশি আমরা দেখেছি যে গামছা তৈরির যে উপকরণগুলো রয়েছে, বিশেষ করে রং সুতা সহ বিভিন্ন তাঁতের উপকরণও কিন্তু এই হাটে কেনা বেচা হয়ে থাকে এবং তারা যেটি বলছেন যে গামছার পাশাপাশি এই উপকরণ মিলে প্রায় ৩ কোটি টাকার কেনা বেচা প্রতি হাটে কিন্তু এখানে হয়ে থাকে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি হাট, এখানে পাইকারি দরে কিন্তু গামছা কেনা বেচা হয়ে থাকে এবং যারা মূলত আসলে পাইকার রয়েছেন তারাই কিন্তু এই হাটের মূল ক্রেতা বলে আমরা জানতে পেরেছি। তো সিরাজগঞ্জের গামছার হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের গামছা হাটের ব্যবসা বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান।